আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। গাইস, আজকে হাতিকা পার্কের ফুল ভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে। একটু একটু করে পুরো পার্কটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের। তো প্রথম দিকে যেটা হচ্ছে হলো প্রথম দিকে আমি পার্কের প্রথম দিকে আছি, আমি ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো এটা হচ্ছে হাতিকা পার্কের মেইন গেট, যেটা গেটের সামনে একটা সাইনবোর্ড, সৌদি আরব রিয়াদ। সৌদি আরব রিয়াদ 4 পয়েন্ট বাই শেরাটন হোটেলের অপোজিট পাশে। এই দেখেন মনোরম পরিবেশ, সবাই বসে আছে, দেখেন একটু মন ভালো রাখার জন্য, মন ভালো করার জন্য আপনি পার্কে ঘুরতে আসেন, বিশেষ করে বিকেলবেলা। অনেক সৌদি ফ্যামিলি নিয়েও আসে। দেখেন এটা হচ্ছে তার মেইন রোড, ঢুকার যে মেইন রোডটা, এটা হচ্ছে। আর অপোজিট পাশে আরেকটা রোড আছে, সারি সারি খেজুর গাছ। আসলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। তারপরে তার ডান পাশে আছে হলো আপনার পোস্ট অফিস। খুব সহজে লোকেশনটা আপনারা পেয়ে যাবেন, জাস্ট এটাকে মুভ করলে 4 পয়েন্ট বাই শেরাটনের অপোজিট পাশে, জাস্ট এতটুকুই। এই দেখেন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি, গেলে বুঝতে পারবেন। জাস্ট ন্যাচারাল যে ভিউটা, গ্রিন, ওই পাশে আছে আপনার তাল গাছের মতো লোকজন হাঁটাচলা করছে। সৌদিয়ানরা ফ্যামিলি নিয়ে আসে পিকনিক করার জন্য। আপনি এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, মসজিদ, নামাজ পড়ার জন্য, তারপর ছিল টয়লেট। আপনি যে কোনো জিনিস আপনার শিশু পার্কের মতো সব কিছু আছে এটার ভিতরে। জাস্ট ফার্স্ট অফ অল আস্তে আস্তে করে সব কিছু আপনাদেরকে দেখাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। জাস্ট মিডিল থেকে আমি ভিডিওটা নিচ্ছি। এখানে আসলে সোশ্যাল ডিস্টেন্স কী জিনিস তা ভুলে যায় সবাই। ঠিক বাতার অপোজিট পাশে, পশ্চিম পাশে, সহজ হিসাব যেটা পশ্চিম পাশে হাতিকা পার্ক। বিনোদনের জন্য, ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা প্লেস। কি মনোরম দৃশ্য দেখেন, খেজুর গাছ ধরে আছে সারি সারি। হাতিকা পার্কের এই জায়গাটা হচ্ছে মাঝখান, মিডিল। এই জায়গার মধ্যে দাঁড়াবেন তাহলে অনেক কিছু দেখা যাবে, অনেক পুরোনো একটা বড় জায়গা এখানে। তারপরে শিশুদের খেলার জন্য মাঠ আছে, শিশুদের খেলার জন্য শিশু পার্কের মতো যে খেলার যে সামগ্রীগুলো ওইগুলো আছে, ওইগুলো দেখতে পাচ্ছেন সবাই, এগুলো দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনে এগিয়ে গেলে দেখবেন সবাই সব কিছু। মাঠের ভিতরে নিয়ে যাচ্ছি। এক কথা বলতে গেলে সৌদি অনেক নাগরিক আছে, তারা ফ্যামিলি নিয়ে আসে এখানে পিকনিক করতে। বেসিক্যালি তারা তো বাইরে খায় বেশিরভাগই, তারা এখানে আসে সময় কাটানোর জন্য, বিকেলবেলা যে সময়টা ওটা কাটানোর জন্য। দেখেন বিউটিফুল। এটা হচ্ছে হলো শিশুদের খেলার যে স্থান, বাচ্চারা সাধারণত পছন্দ করে যেখানে। আমাদের বাংলাদেশে সাধারণত শিশু পার্ক এগুলি থাকে আর কি। তো এখানে দেখেন আপনি এই পার্কগুলোতে এখানে আছে বাচ্চাদের বিনোদনের জন্য সব কিছু আছে এখানে। যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারাও আসতে পারেন। দেখেন কত সৌন্দর্য।
অস্থির। দেখেন সবাই ফ্যামিলি নিয়ে বসে আছে। মাঠের এই পাশটাতে, পার্কের এই পাশটাতে আপনারা দেখতে পাবেন ভলিবল খেলা হচ্ছে। এখানে ভলিবল মাঠ, তার পাশে হচ্ছে আপনার ফুটবল মাঠ, একটা ছোট ফুটবল মাঠ, প্র্যাকটিস যে মাঠটা আর কি। দেখেন এই জায়গার ভিউটা দেখেন আপনারা। আপনি ইচ্ছে করলে এখানে এক্সারসাইজও করতে পারবেন, ব্যায়ামের যে ব্যাপারটা এটা সারাতে পারবেন। তারপর পার্কের ওই পাশটা দেখেন, ওই পাশটায় আরেকটা বড় মাঠ আছে ফুটবলের। এটার ভিউটা আমি আপনাদেরকে দেখাবো এখনই। বড় ফুটবল মাঠের কাছাকাছি চলে আসছি আমরা। এই মাঠটা দেখতে পারেন, এটার চারপাশেও আপনি এক্সারসাইজ করতে পারবেন, অর্থাৎ আপনি রানিংয়ের যে ব্যাপারটা ওটা আপনি দৌড়াতে পারবেন। তারপর হলো এখানে এক পর্যায়ে গেলে ইন্টারন্যাশনাল মাঠের মতো দেখেন। মাঠের ভিতরে আমি যাচ্ছি না, দেখেন ফুল ভিউটা অস্থির। দেখেন আপনারা পুরো মাঠটা দেখলে বুঝতে পারবেন। ফুল মাঠের ভিউটা দেখতে পারবেন। আমি আসলে এখন খেলা চলতেছে জন্য ভিতরে ঢুকতে পারতেছি না, আরেক সময় এসে আপনাদের পুরো মাঠের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন সামনে থেকে একটু দেখেন। এই পার্কটাতে আপনি আসলে আপনি বুঝতে পারবেন আসলে এটার ভিতরে বিনোদনের সমস্ত কিছু আছে, বিনোদনের। আর দেখেন মসজিদ, তারপর হচ্ছে ওই পাশটা হচ্ছে আপনার টয়লেট। এই যে এটা হচ্ছে টয়লেট। আপনি বাথার অপোজিটে এসে জাস্ট এই বড় বিল্ডিংটার পাশে, এটা হচ্ছে হলো 4 পয়েন্ট বাই শেরাটন হোটেল। ঠিক এটার সামনাসামনি একটু এসে সামনে বামে ডানে গেলে আপনি পার্কটা পেয়ে যাবেন, হাতিকা পার্ক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মন ভালো রাখার জন্য, মন ভালো করার জন্য হাতিকা পার্কে আসুন। কাছাকাছির মধ্যে বাতার আশেপাশে যারা আছেন আমার মনে হয় তারা এখানে এসে একটু সময় কাটিয়ে যান। আমার মনে হয় মনটা ভালো হয়ে যাবে যদি মন খারাপ থাকে। ওকে, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো। আমি সুমন, ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ আপনারাও আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটা, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাই।